প্রিয় বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে সিভ্যাক পেপার রয়েছে, সেই সিভ্যাক পেপারের মধ্যে যারা তোমরা লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন, জীবনধারা রোগ এবং তাদের প্রতিকার, এই সাবজেক্টটি চুজ করেছো। তো এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের অলরেডি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম, ইংলিশ এবং বাংলায় উভয় আলোচনা করে দিয়েছিলাম, এবং তোমাদের বেশ কিছু কথা বলেছিলাম যেখানে যে কিভাবে পড়বো, বই তোমরা কোন রাইডারে কিনবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা আমি করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের পার্ট 2-এ। তোমাদের পার্ট 1 যে ভিডিওটি আমি আগে দিয়েছি সেখানে আমি বেশ কিছু প্রশ্ন উত্তর বলে দিয়েছিলাম, যেগুলো পড়লে তোমাদের এমসিকিউ, এসিকিউ, বড় 5 নম্বর, 2 নম্বর সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে, সেরকম করে কিন্তু আমি উত্তর সাজিয়ে আলোচনা করে দিয়েছিলাম। তো তোমরা আশা করি দেখেছো। তো আজকের এই ভিডিওতে আমি কন্টিনিউ করব, আমাদের লাস্ট 6 নম্বর কোশ্চেন অবধি আলোচনা হয়েছিল। আজকের ভিডিওতে আলোচনা হবে 7 নম্বর প্রশ্ন থেকে। তো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শুনবে, এবং ভিডিওতে দেওয়া উত্তরগুলো খাতায় নোট করেও তোমরা কিন্তু পড়তে পারো, ঠিক আছে? আমি আলোচনা করে দেবো। এবং আমাদের পিবি স্টাডি ক্লাস চ্যানেল থেকে সেকেন্ড সেমিস্টারের গ্রুপ রয়েছে, সেখানে বিভিন্ন সাবজেক্টের ওপর আমাদের কিন্তু পিডিএফ নোটস আমাদের দেওয়া হয়, এবং কিছু পেইড পিডিএফ নোটস রয়েছে যেগুলো অন্যান্য জায়গা থেকে তোমরা হয়তো দাম শুনলে অবাক হবে যে রেমুনারেশন আমাদের চ্যানেল থেকে দেওয়া হয়, অত্যন্ত কম রেমুনারেশনে, ঠিক আছে? আমাদের এই সিভ্যাক পেপারগুলো কিন্তু 80 টাকা 90 টাকা, যেগুলো তোমরা অন্যান্য জায়গায় বিশাল দাম দিয়ে তোমরা নিজেরাই বলছো। তো ঠিক আছে, তোমরা সেখানে দাম দিয়ে কিনতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে আমাকে প্লিজ জানিও না, তোমরা কিন্তু এই কথাটা বারবার কমেন্টস করছো, স্যার ওখানে তো এত দাম নিচ্ছে, ওখানে সেরকম নেই আপনার নোটসে। তো তোমাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে আমার থেকে তুমি নিতে পারো। অন্যান্য আদার্স কোথা থেকে কী নিচ্ছ, কত দাম নিচ্ছে আমাকে না বললেও চলবে, ঠিক আছে? আমার এখানে কোনো ইন্টারেস্ট নেই। আমি যে দামে বা যে রিমুনারেশন নিয়ে তোমাদের দিচ্ছি, ঠিক আছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রিমুনারেশনে তোমরা কোনো জায়গায় পাবে না, ঠিক আছে? তোমরা কেউ বলেছো এই সমস্ত পেপারগুলো তোমরা 250-300 টাকা এরকম পর্যন্ত অনেক জায়গা থেকে নিচ্ছ, সেখানে তুমি কোয়ালিটির নোটস, আমি কেন দেরি করে দিয়েছি তার কারণ আছে, তোমাদের একটা কারণ বলে আমি দেরি করে কেন দিচ্ছি। তোমরা এর আগেও প্রিভিয়াসে দেখেছিলে, ঠিক আছে? তো দেরি করে দেওয়া মানে তোমরা আগে অন্যান্য জায়গা থেকে নিয়ে নাও, লাস্টে আমি দিচ্ছি, দেখলে তোমরা তফাৎটা বুঝতে পারবে, নোটসের ডিফারেন্সটা বুঝতে পারবে যে কীভাবে নোটস কী করতে হয়। যদি আমি আগে দিয়ে দিতাম, এইগুলোই সাজিয়ে পরে দেওয়া হতো, ঠিক আছে, বলা হতো যে যাই হোক তোমরা জানো, আর বলে কিছু লাভ নেই, তাই জন্য আমাকে লেটে দিতে হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমার করতে একটু সময় লেগেছে, ঠিক আছে, আমি দিয়ে দিতাম। তো গ্রুপে তোমরা থাকো, গ্রুপে আমাদের কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু দিয়ে দেওয়া হয়। তো চলো আমরা দেখে নেব প্রশ্ন। দেখো, আমাদের 6 নম্বর প্রশ্ন হয়ে গেছিলো, আমরা 7 নম্বর প্রশ্ন দেখব, ঠিক আছে? 7 নম্বর প্রশ্ন থেকে আমরা দেখব যে জীবনধারা রোগ প্রতিরোধের 2টি উপায় উল্লেখ করো। জীবনধারা যে রোগ আমাদের রয়েছে, ঠিক আছে, সেই রোগ প্রতিরোধ এবং জীবনধারা রোগগুলো কী কী সেগুলো আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, তোমরা ভালো করে দেখে নেবে। তো দেখো, নিয়মিত আপনার কোলেস্টেরলের মাত্রা নিরীক্ষণ করা, ঠিক আছে, স্বাস্থ্যকর মাত্রা বজায় রাখা, ঠিক আছে, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করা, ঠিক আছে, হৃদরোগ হবে এটা, ঠিক আছে, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করা, এই হচ্ছে আমাদের কিন্তু জীবন প্রতিরোধের উপায়। আরও অনেক উপায় রয়েছে, তোমরা যদি এর বাইরেও কোনো উপায় জানো, ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম কীভাবে পড়তে হবে এই সাবজেক্টটি, তোমরা বই না কিনেও তোমরা এই সাবজেক্টের ওপর খালি আমি তোমাদের সিলেবাসটা জানিয়ে দিয়েছি, সিলেবাস ফলো করে তোমরা নিজেরাও এটি পড়তে পারবে, কোনো বই লাগবে না, কোনো জায়গা থেকে কোনো নোটসও কেনার তোমার প্রয়োজন হবে না। আমি নিজের নোটস সেল করছি, আমি বলছি নোটস কেনার কোনো দরকারই পড়বে না। আমি যে টিপসগুলো তোমাদের বলেছি সেগুলো ফলো করলে তোমাদের নোটসের পড়া, কিন্তু হ্যাঁ একটু খাটনি করতে হবে। ভালো রেজাল্ট আমরা সবাই ছুটি ভালো রেজাল্টের দিকে, কিন্তু ভালো শিখবো, সাবজেক্টটি ভালো করে আয়ত্ত করব, সেটি শিখলে আমাদের কি উপকারে লাগবে সেটা আমরা জানার চেষ্টা করি না। কেন পড়ছি সাবজেক্টটি, এটা আমাদের জানা উচিত, এবং আমরা সেইভাবে পড়তে হবে, তাহলে সাবজেক্টটি আমাদের যেন বাস্তবে কাজে লাগাতে পারি। তুমি 50-এ 50 পেয়ে গেলে, অথচ তুমি সেরকম কিছুই জানলেই না সাবজেক্টের প্রতি, কিন্তু তুমি মুখস্থ করে বা এদিক ওদিক যাই হোক তুমি একটু ভালো নম্বর পেয়ে গেলে, তো লাভ হয়তো রেজাল্টের দেখতে ভালো লাগবে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু তোমাদের সেটি সমস্যা হবে। বলে স্যার কবে, কেউ যদি জিজ্ঞেস করে স্যার কবে পড়েছি এখন মনে নেই, তো ওই জন্য বলছি একটু ভালোবেসে পড়ো, দেখবে তোমাদের একদম ইজি লাগবে বিষয়টা। প্রথম ভিডিওটা শুনলে তোমরা অনেকটা জিনিসটা, এই সাবজেক্টের পুরো টোটাল জিনিসটা তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই 8 নম্বর।
যকৃৎ সংক্রান্ত রোগের কারণ কি? লিভারের রোগের অন্যতম মূল কারণ হলো অতিরিক্ত মদ্যপান, এছাড়া পরিমিত জল সেবন না করা। জল যদি তুমি ঠিকমতো না খাও, অতিরিক্ত মদ্যপান যদি আমরা করতে থাকে কেউ, তাহলে তাদের যকৃৎ সংক্রান্ত রোগ দেখা দেয়। ঠিক আছে, যকৃৎ সংক্রান্ত রোগের নাম কি সেটি আমাদের জানা দরকার। কি আছে? জন্ডিস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। মানসিক রোগের দুটি ফলাফল উল্লেখ করো। কি ফলাফল হতে পারে? ঠিক আছে, বিষণ্ণতা, উদ্বেগ এবং চাপ সম্পর্কিত ব্যাধি হতে পারে। পরিপাকতন্ত্রের দুটি রোগের নাম কি? রোগের নাম দেখে নাও তোমরা। পিত্তথলি পাথর, পেকটিক আলসার, ঠিক আছে, কোলেস্টেরল ক্যান্সার, এই সমস্তগুলো আমাদের হতে পারে। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, শ্বাসযন্ত্রের ত্রুটিজনিত দুটি রোগের নাম লেখো। একটি হচ্ছে যক্ষা, নিউমোনিয়া, হাঁপানি। এই সমস্ত রোগ কিন্তু শ্বাসযন্ত্রের ত্রুটিজনিত কারণে হয়ে থাকে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 2 নম্বরে তোমাদের আসতে পারে। ছোট প্রশ্ন হিসাবেও তোমাদের এমসিকিউ এসিকিউ যদি দেয়, এখান থেকে প্রশ্ন দেবে। তাই বলবো এই ডেটাগুলো ভালো করে পড়ো। এখনও পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কিন্তু কোশ্চেন প্যাটার্ন তোমাদের জানানো হয়নি, তবে অনুমান তোমাদের 2 নম্বরে 25টি প্রশ্ন দিতে পারে, এইভাবে প্রশ্ন করতে পারে। আরেকটি উপায় রয়েছে যেটি ইএনবিএস এর তোমাদের প্রসেস, 1 নম্বরে 10টি এমসিকিউ, 2 নম্বরে 10টি প্রশ্ন এবং 5 নম্বরে 4টি প্রশ্ন। এইভাবেও তোমাদের কিন্তু প্রশ্ন হতে পারে। তো দুটোভাবেই আমরা কিন্তু দৃষ্টিকোণ এগেছি। যদি 5 নম্বরে হয়, এই প্রশ্নের মধ্যে কিছু অ্যান্সার যোগ হয়ে তোমাদের 5 নম্বরে অ্যাড করে দেবো, সেগুলো আমি বলে দেবো। তবে 2 নম্বরের হওয়ার সম্ভাবনাটা বেশি এবং 1 নম্বরের সম্ভাবনা হওয়া বেশি। ঠিক আছে, তাই জন্য আমি এইভাবে এগোচ্ছি, তোমরা এইভাবে পড়তে থাকো, অনেকটা নলেজ তোমাদের কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে, আর স্টাডি মেটেরিয়াল যদি সংগ্রহ করতে চাও তোমরা, অনেক কম রেমুনারেশনে 100 টাকার ভেতরে তোমাদের অনেক সাবজেক্টের কিন্তু তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, এগুলো অন্যান্য জায়গায় তোমরা কিন্তু এই দামে পাবে না। ঠিক আছে, তোমরা নিজেরাও তফাৎ দেখেছো। হিস্ট্রি নোটস অনেকেই কিনেছে, পলিটিক্যাল সায়েন্সের নোটস কিনেছে, এডুকেশনের নোটস কিনেছে, সেক পেপার, আইডিসি পেপার অনেকেই কিনেছে। অন্যান্য যে আমি যখন দাম বলছি তারা অবাক হয়ে যাচ্ছে, স্যার এত কমে অন্যান্য জায়গায় তো এত নিচ্ছে। তো এইগুলো রয়েছে, আমি চেষ্টা করি যতটা কম রেমুনারেশনের মধ্যে। আমার বিগত আমার 10 বছরের পড়ানো এক্সপিরিয়েন্স এবং আমাদের যারা কোচিংয়ে রয়েছে তাদেরও সেরকমই এক্সপিরিয়েন্স, এবং আমরা চেষ্টা করি যতটা কম নেওয়ার। কেন তোমরা যে পিডিএফটা নেবে সেটা তোমাদের প্রিন্ট আউটও করতে হয়, তো যতটা কমের মধ্যে চেষ্টা করি যতটুকু নেওয়া ততটুকুই নিই আমরা। অনেক ছাত্রছাত্রী রয়েছে এরকম যারা অনেক বহু কষ্ট করে পড়ছে। অনেকেরই দেখি ছাত্রছাত্রীরা বলে বাবার অনেকের কাজ সেরকম নেই, অনেকেরই সমস্যার মধ্যে রয়েছে। তাদের আমি চেষ্টা করি যতটা পারি আমি সাহায্য করার। তো তোমাদেরও যদি এরকম কোনো সমস্যা থাকে নির্দ্বিধায় বলবে, হোয়াটসঅ্যাপে বলবে, গ্রুপে বলার কোনো দরকার নেই, পার্সোনাল আমাকে টেক্সট করে বলবে, আমি চেষ্টা করব তোমাদের যতটা পারি সাহায্য করার। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।